এক গ্রামে দুই ভাই থাকতো। এক ভাই অনেক চালাক ছিল আর এক ভাই অনেক বুদ্ধু ছিল। ভাইটা তো আসলো না আজকে। কাজটা বোধহয় আজকে আমাকেই করতে হবে, কিন্তু আমার শরীরটা তো অনেক খারাপ আজকে করছে। কিভাবে এই গাছটা যে কাটবো আমি ভাবতে পারছি না। কিভাবে যে এই গাছটাকে কেটে আমি দুই বেলার খাওয়ার জোগাড় করব, আমি তো ভাবতে পারছি না। আর আমার দ্বারায় কাজ হবে না, আমাকে বাড়ি ফিরতে হবে। যাই বাড়ি, আর কাজ হবে না আমার দ্বারা। এ ভাই, তুই কাজটা করে এলি? ওই কাজটা গাছগুলো কেটে এনি তো? তোর তো অবস্থা অনেক খারাপ লাগছে রে। তুই গাছগুলো ভালো করে কেটেছিস তো? আর কি করব ভাই, আমার শরীরটা অনেক খারাপ করছিল। আমি ভাবছিনু কি তুমি চলে আসবে আমার গাছ কাটতে কাটতে, কিন্তু তুমি এলা না। আমাকে তো তুমি বললা কি তুমি অর্ধেক গাছ কাটার পর আমি চলে আসব, তবেও তুমি এলা না। কিভাবে যে আমি গাছটা কাটবো, আমার শরীরটা অনেক খারাপ করছে রে ভাই আজকে। তাই বলে আমি চলে এলাম। তুই আমাকে অনেক ঠগালি আজকে, বুঝতে পারলি ভাই? এইভাবে আমার শরীরটা চলে না আর, বুঝতে পারলি ভাই? তোকে আর কি ঠগাবো আমি? আমার তো পায়ে অনেক লাগছিল, তাই বলে আমি যেতে পারিনি। একটুও তো হাঁটতে পারছি না আমি, তাই বলে তোমার কাছে আমি কিভাবে যাব? তাই ভেবে যেতে পারিনি ভাই। তুমি টেনশন করবে না ভাই, আমি থাকতে তুমি টেনশন করবে না। এই তো তুই মিথ্যা কথা বলে দিলি। তুই বেলা হাঁটতে পারছি না তো এখানে হেঁটে কিভাবে এলি তুই? আমি তো তোকে দেখে নিয়েছি হাঁটতে। তুই এভাবে মিথ্যা কথা কেন বলিস? না, ধরা পড়ে গেছি, এবার আমাকে বলে দিতে হবে। না তো এই ভাই তো ধরা পড়ে গেছি, আর চালাকি চলবে না বোধ হয় এই ভাইয়ের সামনে। এই বুদ্ধু ভাইকে আমি কাজ করিয়ে করিয়ে বাড়িতে বসে বসে আমি খাই, আর এই ভাইটা আমার কাজ করে। আজকে ধরা পড়ে গেছি, আজকে বোধ হয় ফেঁসে যাব। না ভাই, আমি তো হাঁটার চেষ্টা করছি কি তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আমার তো বাড়িতে বসে থাকতে একটুও ভালো লাগে না, তাই বলে একটু চেষ্টা করছি হাঁটার। কিছু না ভাই, আমি তো একটু হাঁটার চেষ্টা করছি কি তাড়াতাড়ি ভালো হয়ে যায়। এই তো পাটা আমার ঠিক হয়ে গেল। ভাই ভাই, তুমি তাড়াতাড়ি বাড়ি চলে যাও, আমি আসছি, আমার বন্ধুটার সাথে দেখা করে আসি। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি তুই বাড়ি ফিরে যাস রে। আমার শরীরটা আজকে কেমন করছে, তাই বলে তোর বন্ধুর সাথে আলাপ করে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাস। বাপরে বাপ, আজকে তো আমি ধরা পড়ে যেতাম রে। আমার আর চালাকি চলতো না, আমাকে কাজ করতে একটুও ভালো লাগে না। ঠিক হয়েছে, আজকে ধরা পড়িনি তো। যা ভাই যা, চলে যা তাড়াতাড়ি, তুই বাড়ি চলে যা। আজকে আমি ধরা পড়িনি, বেঁচে গেছি। বন্ধুর সাথে দেখা করে আসি, একটু খেলাধুলা আড্ডা উড্ডা করে আসি, ওই গ্রামের দিকে আড্ডা দিয়ে আসি। মা, আমার ভাইয়ের পায়ে আঘাত লেগেছে। আমার ভাইয়ের পায়ে আঘাত লাগাতে অনেক কষ্ট পাচ্ছে আমার ভাইটা। আমার ভাইটাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, না তো আমার ভাইটা অনেক আঘাত পেয়েছে। কে বললো রে তোকে তোর ভাইয়ের পায়ে আঘাত লেগেছে? ওই মিথ্যা কথা বলেছে তোকে কি ওর পায়ে আঘাত লেগেছে? হ্যাঁ মা, আস্তে আস্তে ভাইটা অনেক দুষ্টু হচ্ছে। ওই শুধু কাজ কাম না করে গ্রামের দিকে আড্ডা দিয়ে বেড়াচ্ছে। ওই ভালো ছেলের সাথে চলাফেরা করে না মা।
ওই গ্রামের যত বদমাশ শয়তান আছে তাদের সাথে বন্ধুত্ব করে খেলাবেড়া দৌড়াবেড়া করে বেড়াই। ওই গ্রামের মানুষকে অনেক শান্তাই। কি যে করবো ভাইটাকে নিয়ে আর পারনু না। এই ভাইটা কত বিগড়েছে, গ্রামে যত খারাপ ছেলে আছে তাদের সাথে ঘোরাঘুরি করে। কি যে করব আমি তো একটুও ভাবতে পারছি না। ভাইটাকে বোধহয় আর শুধরাতে পারবো না। কি যে করব আমি ভাইয়ের গায়ে হাত তো তুলতে পারি না। কিছু করার নেই মা, আমাকে অনেক খিদা লেগেছে, তাই বলে আমাকে একটু খাবার দাও মা, অনেক খিদা পেয়েছে। আজকে আমার কাজও হয়নি, গাছ কাটতে গিয়ে শরীরটা খারাপ হয়ে গেছিল। আমি তোমার সাথে একটু কথা বললুম, তারপরে শরীরটা একটু ভালো হতে লাগলো। মা আমাকে তাড়াতাড়ি খাবার দাও, আমাকে অনেক খিদা লেগেছে। ঠিক আছে চল, ওখানে বস যা, তোকে আমি খাবার দিচ্ছি এখন। মা আজকের খাবারটা অনেক সুস্বাদু হয়েছে গে মা। আমার ছোট ভাইটা খাবার খেয়েছে নাকি মা? আজকের খাবারটা অনেক সুস্বাদু হয়েছে। আমি জানি আমার মায়ের হাতের খাবার অনেক টেস্ট। আহা, মাগো মা, এত টেস্ট খাবার খেয়ে আমার মন ভরে যায়। আমার মায়ের হাতে বোধহয় জাদু আছে, এত টেস্ট খাবার বানায় আমার মা। উহু, মন ভরে গেল খাবার খেয়ে। মা আজকে আমি কাজে যাচ্ছি, আমার ভাইটাকে দেখতে পেলে বলবা কি আমাকে কাজে হেল্প করার জন্য যেতে বলেছি তার বড় ভাই। বলে দিবা গো মা, আমি আজকে কাজে যাচ্ছি। ওই ফাঁকিবাজ ছেলেটার কথা ছাড়, ওই ফাঁকিবাজ ছেলেটা শুধু তোকে কাজ করায়, আর সে গ্রামে যত দুষ্টু ছেলে আছে তাদের সাথে খেলাধুলা করে বদমাশি করে বেড়ায়। আর তুই আমার বড় ছেলে, কত মেহনত করিস, তুই কাজ কাম করিস, একবার তাকে বলতে পারিস না কি আমার সাথে কাজ করতে আয়? ঠিক আছে গো মা, আমি যদি রাস্তাতে তাকে আমার ছোট ভাইটাকে দেখতে পাই তো একবার বোঝাবো কি আমার সাথে কাজে চলে আয়। ঠিক আছে মা, আমি তাহলে যাচ্ছি আজকে কাজে, অনেক লেট হয়ে গেল। এ ভাই, তুই কোথায় যাচ্ছিস এত সকালে সকালে? তুই কোথায় যাচ্ছিস রে ভাই? আর কোথায় যাব ভাই, ওই তো কাজে যাচ্ছি। ভাই তুমিও চলে আসো না আজকে। আজকে চলে আসলে দু ভাই মিলে গাছগুলো কেটে অনেক টাকা ইনকাম করে আমার মায়ের হাতে অনেক ভালো মন্দ খাবার খাওয়াবো আমার মাকে। আমার মায়ের তো কেউ নাই, আমরা দুই ছেলেই আছি, তাই বলে বলছি ভাই তুই তাড়াতাড়ি করে চলে আয়। না 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 না, আমি যাব না, আমার যাতে মন করে না, ওইগুলো কাজ করতে ভালো লাগে না ভাই আমাকে, আমি যেতে পারবো না ভাই, তুমি যাও। চল, তোকে না তো তোকে অনেক মারবো। তাড়াতাড়ি তুই চল কাজে, আর তোর ফাঁকিবাজ শুনবো না, আর তোকে ছাড়বো না। চল চল চল, তাড়াতাড়ি চল, কাজে যেতে হবে তোকে। দুই ভাই মিলে একসাথে কাজ করতে লাগলো। তারপর তারা খুব সুন্দরভাবে জীবনযাপন কাটাতে লাগলো। তার যত টাকা হয় তার মায়ের হাতে তুলে দেয়, কিন্তু তখনও সে ভালোভাবেই খায়। কিন্তু এখানে আমরা কি বুঝতে পারলাম বন্ধুরা, যে
ভালোভাবে চললে সব জায়গায় তোমার। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। আমরা পরবর্তী ভিডিও যদি আপনাদের জন্য নিয়ে আসতে পারি। ধন্যবাদ বন্ধুরা।